দেখতে দেখতে আমাদের বিয়ের 2 মাস হয়ে গেল। সেই সাথে আমাদের কচি সংসারটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এই সাজগোজের ভিড়ে আমার বর আমাদের 2 মাসের বিবাহ পূর্তি উপলক্ষে আমাকে একটা ব্লেন্ডারও গিফট করেছে। এত দারুণ গিফট পেয়ে ভাবলাম ভালো কিছু রান্নাবান্নাই করা যাক। এদিকে ব্লেন্ডার আনপ্যাক করতে করতে দেখি আমার বর আরেকটা পার্সেলের জন্য বাসার নিচে চলে গেছে। তো দেখি সে আমার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে এনেছে। সব কিছু মিলে তাকে জানাই বিশাল থ্যাংক ইউ। এরপর নেমে পড়লাম কিছু স্পেশাল ডিশ রান্না করতে, যেমন চিংড়ি মাছের মালাইকারি। আমি জীবনেও চিংড়ি মাছ কখনোই কাটিনি, শুধু চিংড়ি কেন কোনো মাছই কাটিনি। কিভাবে চিংড়ি কাটতে হয় আর মালাইকারি রান্না করতে হয় এগুলো আমি ইউটিউব দেখে কেটেছি এবং রাঁধছি। তো প্রথমবার যখন এই চিংড়ি মালাইকারি রান্না করছি ভাবছি না জানি কেমন হবে। এদিকে একটু চিকেন রোস্টও করে ফেলেছি আর করেছি পাঙাশ মাছের ভুনা। রান্নাবান্না শেষ করতে করতে এদিকে আমার অর্ডার করা কেকটাও চলে এসেছে। কেকটা খোলার আগে আমার রান্নার আইটেমগুলো দেখাই। এই জর্দা আমি প্রথমবার ট্রাই করেছি, আর এই হলো সেই কেকটা। কেকটা সামনাসামনি এতটাই সুন্দর ছিল, মনে হচ্ছিল না কেটে একদম সাজিয়ে রাখি। আর এই ছিল আয়োজন আমার বিবাহের 2য় মাস পূর্তি উপলক্ষে। আমার বর যেহেতু অফিসে ছিল তাই ভাবছিলাম যে ওকে এত সব আয়োজন দিয়ে সারপ্রাইজ করে দিব, কিন্তু পরে দেখি আমি ক্যান্ডেলই আনি নাই। তো আর কি করার আছে, তো ওকে বললাম তুমি ক্যান্ডেল নিয়ে এসো। ও বাসায় আসার পর ক্যান্ডেল খুলে দিতে দিতেই দেখি ও আমার হাতে একটা গোলাপ ধরিয়ে দিল। গোলাপটা পেয়ে তো আমি ভীষণ খুশি, আর আমিও ওকে কেকের মাধ্যমে এই পিঙ্ক মিষ্টি গোলাপটা ওকে গিফট করলাম। এরপর আর কি, এরপর মোমবাতি ফু দিয়ে নিভালাম, কেক কাটলাম, দুজনকে কেক খাইয়ে দিলাম, আমরা আরও একটু কেক খেলাম। খুব মজা ছিল কেকটা। অনেক তো হলো কেক কাটাকাটি, এখন খাবারের পালা। খুব ক্ষুধা লেগে গিয়েছে। এভাবেই আমাদের সেদিনের আয়োজনটা শেষ হলো। আর এভাবেই আমরা 2 টোনাটনি আমাদের আসন্ন অগণিত বছরের দিকে টুকটুক করে এগিয়ে চলছি।